মিনারেল ক্যাপসুল, হ্যাঁ, আলকানন 50 দেখতে পারেন। এগুলো এতগুলো ওষুধ, এটা আমার মনে হয় যে আঙ্কেল মানে 4,000 টাকার ওষুধ মনে হয় না এখানে নাই, আমার কাছে মনে হয় আরো বেশি। এখানে আমরা যদি দেখতে পাই যে লিভক্স কিং 500, ওইটা আবার এই যে আমার হাড়েতে টিভি হয়েছে। হাড়েতে টিভি হয়েছে টিভি আপনার? হয়েছে। আল্লাহ, আপনি তাও এরকম ভুগতেছেন তাও কয়দিন আনুমানিক, মানে কয়দিন আমি মধ্যে ওই আছেন? অসুস্থতা ছিলাম প্রায় 4 বছর, মানে হালকা হালকা ছিল, ওষুধ খাইছি, ইনশাল্লাহ তুমি কম কাজ করছি এখন প্রায়। কোরাইল, যেখানে প্রতি মিনিটে হাজার হাজার স্বপ্ন মোমবাতির আলোর মতো নিভে যায়। শেষ হয়ে যায় আকাশ ছোঁয়ার সেই স্বপ্ন দেখা। হয়তো কত স্বপ্ন ছিল, অনেক বড় হব, কিন্তু যাদের একবেলা আহার জোটে তাদের কি আর স্বপ্ন দেখা হয় বলুন? হয়তো ইচ্ছা ছিল ডাক্তার হব, কিন্তু পরিবেশের জন্য বা পরিবারের কিছু কিছু বাধার জন্য হয়তো হয়ে দাঁড়ায় না। কিন্তু বন্দি পাখি খাঁচায় থাকা অবস্থায়ও স্বপ্ন দেখে যে সে একদিন খোলা আকাশে উড়বে, ডানা মেলে মুক্ত হয়ে উড়বে। সেই পাখি একদিন উন্মুক্ত আকাশে উড়বে, সেই স্বপ্ন দেখার গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো সবাইকে আসসালামু আলাইকুম জানাই আজকে আমাদের এই নতুন ভিডিওতে। এবং আজকে আমি আসছি আমার একজন প্রিয় শিক্ষার্থী। তো আজকে আমি সুমাইয়ার বাসায় আসছি। ও খুবই ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, আমার খুব পছন্দের, ক্লাস 5-এ পড়ে। ওকে আমি যেরকমভাবে পড়াশোনা করাই, যে যে উত্তর লিখতে বলি সবই খুব ফ্লুয়েন্টলি পারে। তো ওদের বাসায় আসছি এই রমজান মাসে, হয়তো আমি তেমন কিছু নিয়ে আসতে পারি নাই, ছোট্ট একটি উপহার নিয়ে আসছি। তার জন্য এটা আপনারা দয়া করে গ্রহণ করবেন। তারপর আমি সরাসরি চলে যাব আমাদের প্রশ্ন উত্তরে। আহ, আপনার জন্য। তো এখন আপনার নাম কি? উস্তার আলী। উস্তার আলী। তো আঙ্কেল আপনি মানে পেশায় একজন কি একটু বলবেন কষ্ট করে? রিক্সা চালাই। এখনো কি চালাচ্ছেন? না, এখন চালাইতে পারে না, এখন তো আমি অসুস্থ প্রায় আছি। প্যারালাইসিস? না, প্যারালাইসিস না, মেরুদণ্ডে হাড্ডি ক্ষয় হয়ে গেছে। আর হাড্ডির ক্ষয়ের এক সাইড দিয়ে পুজ জমা হয়ে গেছে, ওটা চিকিৎসা এখন আপাতত করতেছি হালকা পাতলা। আচ্ছা, আপনার চিকিৎসা খরচ প্রত্যেক মাসে কিরকম অ্যামাউন্ট হয়? এই মাসে আমি রানিং ওষুধ আনছি, প্রায় 4,000 টাকা মতো গেছে, এক মাসের কোর্স আনছি। আর এমনিতে বাড়তি খরচ তো আছেই, ওই ফল পাপড়া খাইতে হয়, ওই হাড্ডিটা তো আবার পূরণ করতে হবে, ওই জন্যই প্রতিদিন 4টা ডিম, আঙ্গুল ফল, এই দুধ এগুলা খাইতে হয়। আচ্ছা, আপনার পরিবারে এখন আপনি যেহেতু অসুস্থ, আপনার অবর্তমানে এখন মানে ইনকাম সোর্স হিসেবে মানে পরিবার চালাচ্ছে কে? সরাসরি বলি, হ্যাঁ, কিছু মনে করবেন না। এই তো আমার ছেলে একটা আছে, ওই চাকরি করে এক জায়গায়, আর আমার ওয়াইফ চাকরি করে। আচ্ছা, আপনি মানে আপনার ছেলে কি চাকরি করে আপনি জানেন? হ্যাঁ, ক্লিনারি চাকরি করে, অফিসে ক্লিনারি চাকরি করে। জি, ক্লিয়ার নামে? ক্লিনারি চাকরি করে, ক্লিনারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাও কয় বছর যাবত চাকরি করছে উনি? প্রায় 1 বছর। 1 বছর হয়েছে না, হ্যাঁ 1 বছর হবে। আচ্ছা ঠিক আছে, 1 বছর হবে। আপনি কি জানেন ওনার মানে অন অ্যান অ্যাভারেজ বেতন কত আসতে পারে? রাফ আইডিয়া। প্রতি মাসে? হ্যাঁ, প্রতি মাসে। প্রতি মাসে 8,500 টাকা পায়। ও, এখন দর্শক একটা জিনিস আপনারা চিন্তা করেন যে 8,000 টাকা বেতনের একটি ক্ষুদ্র চাকরিতে আম, ওনার সেই 4,000 টাকা প্রতি মাসে ওষুধের পিছে চলে যায়। এখন তার সাথে সাথে আবার দেখা যাচ্ছে যে ফল ফলাদি, আর বাংলাদেশে তো ওরকম কম দামি কিছুই নেই বলতে গেলে। আঙ্গুর ফল কেজি হিসাব করতে গেলে কত করে কিনতেছেন এখন? আমরা যে ফুটপাথ থেকে কিনি তো 1 পা করে আনি, 70 টাকা 80 টাকা নেয়। কম ও, দামি, কম দামি গুলো আনি।
তাহলে আপনার তো জীবন চলাচল ব্যয়বহুল। আজকে কি রোজা আছেন আপনি? জি না, ওষুধ খাইতে হয় তো ওই জন্য বুঝলেন। আচ্ছা, আপনি যদি একটু দেখাইতেন কষ্ট করে আমাকে যে কোথায় কিরকম ক্ষয় হচ্ছে, আমি তাহলে একটু দেখতে পাচ্ছি। দর্শক আপনারা প্লিজ একটু খেয়াল করবেন যে এখানে, সরি আপনাকে কষ্ট দাও, তুমি এটা রেখে দাও সাইডে। ক্যামেরা ক্লোজ। এখানে না, মানে জীবন চলাচল আসলে এখানে যে কতটা পরিমাণ কষ্টের, আসলে এটা বলে আমি বুঝাইতে পারবো না। কারণ তাও আমার আমার চোখ দিয়ে জল চলে আসে ওনাদের কথা আমার চিন্তা করলে, যে দেখেন যে কতটা কষ্ট করে উনি বেল্টটা পরতেছে, একটু দেখেন। ওনার আসলে বোন ডেন্সিটির সমস্যা আছে, আর পুজ হয়ে গেছে একটা হাড্ডিতে। এটা যে কতটা বড় বেদনাদায়ক আর যন্ত্রণার, এটা মানে মানে আপনাদের আমি এক্সপ্লেন করতে পারবো না এটা যে কতটা কষ্টের। তো আম, আপনার পরিবারে কয়জন আছে? পরিবারে আমরা 6 জন। আপনি 6 জন। আপনি চাইলে এটা নিয়ে কথা বলতে পারেন হাতে ধরে, সমস্যা নেই। আমরা আমার 2 ছেলে 2 মেয়ে, আর আমার ওয়াইফ আর আমি। আমার দেশে আমার মা আছে, ভাই আছে। আপনার দেশের বাড়ি কোথায় বললেন? সুনামগঞ্জ। সুনামগঞ্জ। আচ্ছা, আপনার ও আপনার কি হয় এই যে ছোট বাবুটা? আমার ছেলে। আসো কাছে আসো। তোমার তোমার নাম কি? জুয়েল। হ্যাঁ, জুয়েল। জুয়েল, তুমি কোন ক্লাসে পড়ো? আমি বলি শিশুতে। শিশুতে। জুয়েল, তুমি বড় হয়ে কি হইতে চাও? আমি পুলিশ। পুলিশ হতে চায় বড় হয়ে? বাবা, নীতিবান ছেলে অনেক। কি আপনি কি পুলিশ ওর হওয়ার ইচ্ছা আছে? আপনি কি বলেন? ইচ্ছা তো বেশি অনেক কিছু, গরিব মানুষ, যতটুকু পারি ইনশাল্লাহ। শোনেন, আসলে কি আপনি এই পৃথিবীতে আপনি নিজের ইচ্ছায় না আসেন নাই। আপনি এই পৃথিবীতে নিজের ইচ্ছায় আপনি আসেন নাই। দর্শক, এই জিনিসটা আপনারা সবাই খেয়াল করবেন যে উনি বা আমি বা আমরা এখানে রুমে যারা আছি, আমরা কিন্তু নিজ ইচ্ছায় পৃথিবীতে আসি নাই। আমাদের কিন্তু একটা কারণে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাইছে। আপনি যে হওয়ার আগে কি আপনি জানতেন যে আপনি আসবেন পৃথিবীতে? না। তো এগুলা সবই তার ইচ্ছা, আল্লাহর ইচ্ছার কারণেই আজকে আমরা এখানে। যাই হোক, তো আমি আরো কিছু প্রশ্ন করতে চাই যে আপনার 2 ছেলের মধ্যে এই এক ছেলে, আর এক ছেলে চাকরি করতেছে, আর এক মেয়ে কি করছেন? উনি উনি কি করে? ওর লেখাপড়া করতো স্কুলে, এখন আপাতত দেশে গেছে। দেশে গেছে না? মানে কোন ক্লাসে পড়ালেখা করতো? 12। কাছে আসো। তো ও কিন্তু অনেক ভালো একটা স্টুডেন্ট, ক্লাস 5-এ পড়ে। এখন আপনি ওর বিষয়ে কি চিন্তা করতেছেন? আমি তো চাইতেছি একটু লেখাপড়া করা, আমি একটু ভালো পজিশনে করবো। দেখা যাক, আল্লাহ ভরসা। কতটুকু সুমাইয়া, পারি। তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার হতে চাও। বাংলাদেশে কিন্তু ডাক্তার হওয়াটা অনেক ব্যয়বহুল। যেরকম আল্লাহর ইচ্ছা আমরা পৃথিবীতে আসছি, সেহেতু আল্লাহ চাইলে অনেক কিছু পারে, আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব। তাই আমরা করজোরে সবাই দোয়া করব যেন এই বাচ্চা মেয়েটা তার স্বপ্ন পূরণটা করতে পারে। এখন আহ, আপনার সাথে আমি ওপেনলি সরাসরি বলি, ঠিক আছে? অনেক জায়গায় আছে যে মানে মেয়েদেরকে পড়াইতে চায় না, বিয়ে দিয়ে দেয়। এখন এই বিষয়ে আপনি কি বলবেন? বুঝি নাই। মানে মনে করেন যে মেয়েদেরকে এখনো বাংলাদেশের একটা মানে সোসাইটি মনে করে যে মেয়েরা হচ্ছে বোঝা, এখন তাদেরকে বিয়ে দিয়ে দিতে পারলে বাঁচা যায়। এখন আপনার মেয়ে এত বুদ্ধিমান, এখন আপনিও কি এরকম চিন্তা করতেছেন নাকি? ওইটা দেখা যায় পরিস্থিতি সুকুমার হয়ে যাচ্ছে। দেখেন, আপনার আপনার হাত জোর ধরে বলতেছি আমি, এত ভালো একটা মানে বুদ্ধিমান মেয়েকে আপনি ওনার ইয়েটা নষ্ট করবেন না, মেধা নষ্ট করবেন না। কারণ আপনি জানেন যে বিয়ে দিয়ে দিলে হয়তোবা আম, স্বামীর ঘরে হাইস্ট 10 দিন ভালো থাকবে, পায়ের উপর পা উঠায় থাকবে, তারপরে তো আপনি জানেনই কি হবে। এখন আপনার মেয়েকে যদি ডাক্তার বানাইতে চান, হয়তো আপনার, আমি জানি না আল্লাহর কি ইচ্ছা, হয়তো উনি ভালো থাকবে, হয়তো। ইয়ে সামিয়া, তুমি কি পড়াশোনা আগায় যেতে চাও? তোমার কি ইচ্ছা? জি।
আপনার স্ত্রী কি করে? এই তো বাসার কাজ করে। বাসায় কাজ করে। তা ওনার আনুমানিক অন অ্যান এভারেজ মাসের বেতনটা কত আসতে পারে? 5,400 টাকা। 5,400 টাকা। তাহলে আমরা যদি, আপনাদের কি কোনো ধরনের ইনকাম আছে সুনামগঞ্জ থেকে এখানে আসে? না, অফ ইনকাম নাই তাহলে। তো আপনি পার্সোনালি আপনারা কয় ভাই বোন? আমরা 5 ভাই 2 বোন। আচ্ছা, আপনার কয়টা ফ্যামিলি আপনারা কোরাইলে থাকেন? ওনারা কোথায় কোথায় থাকেন? আমার করাইলে আমার রক্ত সম্পর্ক কেউ নাই। এমনি এলাকার আছে, গ্রামের আছে, আশপাশে ছিল, কিন্তু রক্ত সম্পর্ক কেউ আমার এই ঢাকার বাড়িতে নেই। আচ্ছা, তাহলে ওনারা সবাই কি সুনামগঞ্জেই থাকে? হ্যাঁ, গ্রামে থাকে। আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু অসুস্থ মানুষ, আপনার ওষুধগুলো আমি একটু দেখতে চাচ্ছিলাম। সময় ওই ওষুধগুলো বার করো তো। ওই যে এটা ওষুধ। সুমাইয়া, আব্বুকে বেশি কষ্ট দিও না, তুমি একটু আমাকে অ্যাসিস্ট করো। একটু গাইস, একটু কাছে আসো। বার করো এগুলা। বেক্সটাম গোল্ড, এটা কিন্তু মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টি মিনারেল ক্যাপসুল। হ্যাঁ, আলকানন 50 দেখতে পারেন। এগুলো এতগুলো ওষুধ, এটা আমার মনে হয় যে আঙ্কেল, মানে 4,000 টাকার ওষুধ মনে হয় না এখানে নাই, আমার কাছে মনে হয় আরো বেশি। এখানে আমরা যদি দেখতে পাই যে লিভক্স কিং 500, ওইটা আবার এই যে আমার হাড়েতে টিবি হয়েছে। হাড়েতে টিভি হয়েছে টিবি আপনার? হয়েছে। আল্লাহ, আপনি তাও এরকম ভুগতেছেন তাও কয়দিন আনুমানিক, মানে কয়দিন? ওই অসুস্থতা ছিলাম প্রায় 4 বছর। মানে হালকা হালকা ছিল, ওষুধ খাইছি, ইনশাল্লাহ তুমি কম কাজ করছি। এখন প্রায় আজকে 3 মাস ধরে এখন কাজ করতে পারি না। বসলে ঠিক মতো উঠতে পারি না, পুরো বন্যা বসতে পারি না, এই পরিস্থিতি হয়ে গেছে। আসলে দর্শক, অনেক কষ্ট লাগে এগুলা দেখলে, বুঝছেন? মানে এগুলা, মানে আপনারা যদি সামনে থেকে না এসে দেখেন তাহলে না এইটা বুঝতে পারবেন না কখনো, যে এইভাবে যে চলা যায় এভাবে কষ্টে। মানে ওনাদের, মানে রাফলি আপনাদের এই বাসা ভাড়া কত? 4,500 টাকা। মানে রাফলি 11,000 টাকা ইনকামে যদি 4 থেকে 5,000 টাকা ওষুধ, 1,000 টাকা ফল এবং 4,500 টাকা যদি বাসা ভাড়া চলে যায়, মানে তারা খাবে কি? তারা খাবে কি? তারা স্টুডেন্ট পড়াবে কি? তো আমি যতদূর সম্ভব আমি চেষ্টা করব। এখন আপনি দোয়া করবেন যেন আপনাদের মানে আপনার অসুস্থতার জন্য যেন আপনার মেয়ের আর ছেলের পড়ালেখা যেন কোনোভাবে চাপা না পড়ে, এটা আমি চাই না। কারণ আমার চিন্তা যে কোরাইলের একটি শিশুও মানে অশিক্ষার মধ্যে থাকবে না, সবাই শিক্ষিত হবে। আমাদের বাংলাদেশ হবে পৃথিবীর নাম্বার 1 দেশ। তাই সবাই ওনাদের জন্য দোয়া করবেন, দোয়া প্রার্থনা রাখবেন যেন ওনারা সার্বক্ষণিক যে অবস্থায় থাকুক না কেন যেন ভালো থাকে। আর বিশেষ করে ছোট ছোট দুটা বাচ্চা, সামনে আসো, ছোট ছোট দুটা বাচ্চা, ওনাদেরকে সবসময় আপনারা দোয়ার মধ্যে রাখবেন এবং চেষ্টা করবেন ওনাদের জন্য কিছু করার। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।